বেশ অনেকগুলো দিন হলো কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে ঠিক করেছিলাম যে আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো করে সোনাইকে আবার ট্রেনেও তুলে দিয়ে চলে এসেছি বাড়িতে এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে। এবার রান্নাবান্নার কাজগুলোই করতে হবে, বাকি সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেশ কয়েকদিন ধরে আমি খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ছি, কারণ সোনাইয়ের তো এক্সাম চলছে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়ছি। আর যেহেতু ওর প্রত্যেক দিন দুটো করে এক্সাম হচ্ছে, খুব তাড়াতাড়ি এক্সাম দিয়ে আবার বাড়িতেও চলে আসে, তাই ঝটপট তাড়াতাড়ি রান্নাটাও করতে হয়। তো সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। চলো আজ রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। আমার বিয়ে হয়েছিল 2009 সালে ঠিক এরকম সময়, মানে নভেম্বর মাসের 29 তারিখ। আর ঠিক একদিন বাদেই সেই দিনটা আসতে চলেছে। দেখতে দেখতে আমরা বিয়ের 16 বছর পার করতে চলেছি। তবে এই 16 বছরের মধ্যে যে আমরা প্রত্যেক বছরই একসাথে দুজন কাটাতে পেরেছি তা কিন্তু একদমই না। তবে যখনও আমাকে কিছু বছরের জন্য কোয়ার্টারে নিয়ে গেছিল, তখন কয়েকটা বছর আমরা এই দিনটাতে একসাথে কাটিয়েছি। তারপর ছেলের পড়াশোনার কথা ভেবে যখন পুরোপুরি বাড়িতে চলে এলাম, তারপরে থেকে কিন্তু এই দিনটাতে আমরা কখনোই একসাথে কাটাতে পারিনি। কারণ প্রত্যেক বছর ও বাড়িতে আসে পুজোর সময়, আর পুজোর পরেই এই দিনটা আসে। তো এতদিন তো ছুটি পাওয়া সম্ভব নয়, সেই কারণে আর এই দিনটাতে একসাথে থাকাও হয় না, আর সেইভাবে সেলিব্রেট করা হয় না। তাই এই দিনটাতে আমার ভীষণ মন খারাপ থাকে, আমার একদম ভালো লাগে না। তবে গেলবার আমার 3 বান্ধবী মিলে এই দিনটা উপলক্ষে আমাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেয়। তবে সেই দিনটা যে আমার অ্যানিভার্সারি ডেট ছিল তা কিন্তু নয়। আসলে আমার হাজব্যান্ড তখন ছুটিতেই ছিল। পুজোর পর আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করি। আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় হয়েছিলাম, সেটা আমাদের বাড়িতেই ছিল অনুষ্ঠানটা। আর সেদিন দেখি ওরা আমার জন্য মালা, কেক সমস্ত কিছু নিয়ে হাজির হয়। সারাদিন সবাই মিলে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিটিয়ে সন্ধ্যাবেলা আমাকে সুন্দর করে ওরা রেডি করিয়ে দেয়। তারপরে কেক কাটা হয়, মালা বদল হয়। তো সেটাই ছিল আমার ফার্স্ট টাইম ওইভাবে অ্যানিভার্সারি পালন করা। সেদিন সেই মুহূর্তে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, সাথে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। আর সেদিনের সেই সুন্দর মুহূর্তটা আমাদের দুজনকে উপহার দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে যে আমি কতবার থ্যাংক ইউ বলেছি। আসলে আমি একা না, আমার হাজব্যান্ডও ওদেরকে অনেকবার থ্যাংক ইউ বলেছে। আসলে কোনোদিনই আমরা সেভাবে অ্যানিভার্সারি এইভাবে সেলিব্রেট করিনি। সেদিনের মুহূর্তটা তো ওরাই তৈরি করেছিল, তাই ওদেরকে ভীষণ ভীষণ ধন্যবাদ জানিয়েছিলাম। আজও ওদেরকে সেই দিনটার জন্য ধন্যবাদ জানাই। তোদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। জানো তো, যতদিন আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা, ততদিন আমাদের জীবনে অনেক মানুষেরই আনাগোনা হয়। কেউ চেনা, কেউ অচেনা। সবাই যে চেনা তা কিন্তু নয়, তবে সবাই যে থেকে যায় সেটাও নয়। কিছু মানুষ এমনভাবে থেকে যায় যে তাদেরকে কখনোই আর ভোলা যায় না, আর তাদেরকে বাদ দেওয়াও যায় না। আর আমি আমার এই 3 বান্ধবীকে আমার জীবন থেকে কখনোই বাদ দিতে চাই না। আমার এই ছোট্ট মনের মধ্যে যতগুলো মানুষের স্থান আছে, তাদের মধ্যে আমার এই 3 বান্ধবীও খুবই স্পেশাল। প্রতিদিন যে আমাদের দেখা হয়, কথা হয়, আমরা অনেক গল্প করি সেটা কিন্তু নয়। তবে যখন আমরা এক জায়গায় হই তখন আমাদের কথা ফোরাতেই চায় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু প্রায় হওয়ার পথে। এখন বানাচ্ছি লাউ চিংড়ি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ভালোবাসে। এদিকে লাউটাকে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখো, আমার স্বভাবই এটা, রান্না করতে করতে যখনই একটু চারিদিকে তেল ছিটকে ছিটকে পড়বে, সেটাকে আমার তৎক্ষণাৎ মুছে ফেলতে হবে, না হলে যেন শান্তি হয় না। এরকম করতে গিয়ে জানো অনেকবার ছাকাও খেয়েছি, তাও আমার শিক্ষা হয় না। যতই ছাকা খাই না কেন, এটা আমাকে করতেই হবে। তো যাই হোক, আমার লাউ চিংড়িটাও রান্না হয়ে গেছে। তারপরেই কিন্তু বসিয়ে দিচ্ছি এখন কাঁচা টমেটোর তরকারি করব। এই ফার্স্ট টাইম আমি কাঁচা টমেটোর তরকারি করছি, আগে
আগে কখনো করিনি। তো দেখা যাক কেমন হয় না হয়, যেমনই হোক না কেন অন্য কাউকে তো আর খাওয়াবো না, নিজের রান্না করে নিজেই তো খাবো। তো সেই কারণে অত টেনশানও নেই, ভয় নেই। তো এই যে আমি কিন্তু পেঁয়াজ আর আলুটাকে একটু হালকা ভাজা ভাজা করে কাঁচা টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যেই আমার চোখ গেল এই লেবু দুটোর দিকে। আজকে সকালেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, অন্যান্য দিন আমার মনেও থাকে না বার করতে, তাই আর খাওয়াও হয় না। তো আজকে সকালবেলা বার করে রেখেছিলাম, তাই এখন সেটাকে কেটে নিচ্ছি। জানো তো, বিয়ের পর এই বাড়িতে আসার পরে আমি খেতে ভীষণ ভয় পেতাম, ভাবতাম কেউ যদি দেখে কিছু বলে, তো সেই কারণে আমার কিছু খাওয়ার ইচ্ছা হলেও আমি কাউকে বলতাম না। তার আর একটা বিশেষ কারণ, যেহেতু হাজবেন্ড চাকরি সূত্রে আমাকে বাড়িতে রেখে বাইরে চলে যেত, সেই কারণে আর কাকে কি বলবো সেই ভয়তে বলতামও না, আর খাওয়াও হতো না। তবে একটা পার্থক্য জানো, তখন ভয়ে খেতাম না, আর এখন খেতে মনে থাকে না বা ইচ্ছা হয় না, তাই খাওয়া হয় না। কি অদ্ভুত, তাই না? তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন রান্নার শেষে এটা একটা বড় কাজ, রান্নাঘরের গ্যাসের ওভেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা। তবে আমার অতটাও নোংরা হয় না, যেহেতু আমি রান্না করতে করতে একটু একটু করে পরিষ্কার করে নিই। এবার চলো দেখাই কি কি রান্না করেছি। লাউ চিংড়ি, এদিকে করেছি পেঁয়াজ কলি ভাজা, একটু চিংড়ি মাছ দিয়েছি তার মধ্যে, এখানে করেছি টমেটোর তরকারি, মুসুরির ডাল, আর এখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু।